আচ্ছা, এখানে লিখেছে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। যে লিখেছো, তোমাকে যদি কেউ লিখে দেয়, আমি তোমাকে বলছি সে মুসলমান ঘরের সন্তান আসলে হইতে পারে না। এই জীবনের প্রথম আমি আমার মাকে এরকম স্লিপ পাইলাম, বেটা দেশ কারো বাপের না, এখন দেশটা মুসলমানদের দেশ। এইসব বাটপারি আর কইরেন না, জনগণের মায়ের খাইলে বাঁচতে পারবেন না কিন্তু আপনারা। এটাকে আপনি আওয়ামী লীগের শাসনামল পাইছেন নাকি? মিনা পিঠায় হাত দিয়ে ভেঙে ফেলবে যুবক ভাইরা। রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না মানে? কোরআনটা রাজনীতিতে ভরা, ইসলাম রাজনীতি, রসুল করেছে রাজনীতি, রাজনীতির দ্বারা দেশের চিত্র বদলানো সম্ভব যুবক ভাইরা। মানে শুধু মাটির নিচের ওয়াজ হবে আর রাতের ওই আধারে ওয়াজ হবে নাকি? না না, ওইসব কথা বাদ। আমার কথা একটা, সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আপনি যা করা করে নেবেন, কোনো সমস্যা নাই। কথা বলবো কোরআন থেকে, হাদিস থেকে। যার ভালো লাগবে না সে নমরুদের সন্তান, সে ফেরাউনের সন্তান যুবক ভাইরা। যে দিয়েছ, যে তোমাকে কেউ দিয়ে থাকে তাকে সাবধান করে দিবা। এটা আসিফ হুজুরের মাহফিল, বাড়াবাড়ি করে যুবকরা 1 চুল পরিমাণ কোনো ছাড় দেবে না। আর এখানে পুলিশকেই তো কেউ মানে না। এখন তো পুলিশকেই কেউ গুনে না যুবক ভাইরা, জনগণকে গুনবে কেমন করে যুবক ভাইরা? আমার যেটা মনে চায়, যেমন ভাবে মনে চায়, কোরআন থেকে হাদিস থেকে বললে আপনি শুনতে বাধ্য থাকবেন। প্রিয় ভাইরা, আমরা মাহফিলে রাজনীতি করতে আসি নাই, আমরা তাফসীর করতে আসছি, আমরা হাদিস থেকে কথা বলতে আসছি। তবে যদি আপনি শুধু আয়াতের তর্জমাই বলেন, তাহলে আপনি প্রকৃতপক্ষের মুফাসসির হতে পারেন নাই। আপনি হচ্ছেন 5 মুফাসসির, যারা হক কথা বলতে ভয় পায়। না না, রাজনীতি মানে আমি আসলে কোন রাজনীতি দলের সাথে জড়িত নই, আমি কোন রাজনীতি আসলে কিন্তু করি না, কোন দলে আমার নাম নাই। তবে হ্যাঁ, দেশে আগামীতে নেত্রী আসবে, তবে নেত্রী মানে মেয়ে নেত্রী না। আমাদের যে নেতা হবে সে পুরুষ হবে, আদর্শবান হবে, ইমাম হওয়ার যোগ্যতা রাখবে, খতিব হওয়ার যোগ্যতা রাখবে। সবাই ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এই কথা যদি শুনে মনে হয় রাজনীতির বক্তব্য, তাহলে আপনার ইমানেও সমস্যা, চরিত্রেও সমস্যা আছে। আমরা দেখেছি আগে কোরআনের মাহফিলে আমাদের আলোচকরা হক কথা বললেই বলা হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ, ঠিক কিনা বলে? ওই দিনটা এখন আসলে আর নাই। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই? আহা, মানুষটা কি সুন্দর তাফসীর পেশ করতেন, কত সুন্দর মার্জিত ভাষায় তিনি কথা বলতেন। উনি প্রায় একটা কথা বলতেন যে আমাদেরকে মৌলবাদ বললে আমরা রাগ করি না। এর কারণ হচ্ছে মৌল, এই ডানে বাবুরা কথা বলো না, এই যে সোনামণিরা, সোনামণি একদম চুপ থাকো, নতুন আসছে নাকি রে, কথা বলো না, আমার কথায় মনোযোগ দেন। উনি বলতেন যে মৌলবাদ এই শব্দ আসছে মূল থেকে। বলেন সবাই, কি থেকে? মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে হচ্ছে আল্লাহর কোরআন, মূল মানে হচ্ছে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটাই হচ্ছে মূল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেন, তারা হচ্ছেন সবাই আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় বেশি শক্তি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? না, এটা ঠাকুর গায়ের সাউন্ড হয় না। আরে ঠাকুর গায়ের মানুষ আমরা, আমি তো আগেও দেখেছি এটা কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তান ঠাকুর গায়ের যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আওয়াজ তো আসতে কেন? বলেন সবাই, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? তো সাইদি সাহেব বলতেন তোমরা থাকো গাছের আগায়, মারামারি বেশি কইরো না, বাড়াবাড়ি বেশি কইরো না। 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। ওই দিল্লি গিয়েই তারা পড়েছে। এখান থেকে স্পষ্ট প্রমাণ, যারাই যুগে যুগে ইসলামকে দমন করতে চেয়েছে, ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারা ইসলামের একটা চুল বাঁকা করতে পারে নাই, বরং তাদের 14 গোষ্ঠীর বংশ হয়ে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলে?